My dear students, I welcome you to my class today. Actually, I am going to take the class of 9 and I am going to discuss comparison and adjective. Comparison of adjective. That means degree. My dear student, I am Kalibatu Sarkar. I welcome you to my class today. Actually, I am going to take the class of class 9 and I am going to discuss about degree. I mean comparison of adjective. So, you listen to me carefully and follow the class. Dear student, I will discuss now degree. Actually, degree হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের যে বিভিন্ন ব্যবহার. We use adjective in 3 forms and also adverb. We use them in sentences and there are some varieties in using them. In this regard, adjectives are of 3 kinds. Degree 3 ধরনের হয়ে থাকে. Positive degree, comparative degree, and superlative degree. ডিগ্রির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিগ্রি 3টি ফর্ম হয়ে থাকে, অর্থাৎ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। আসলে এরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের 3টি রূপ আমরা গ্রামারে লক্ষ্য করে থাকি। এখন আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে 3টি রূপ, এই কীভাবে এরা আমরা একটা অ্যাডজেক্টিভকে এই 3টি রূপে পরিণত করতে পারি সেটা তোমরা লক্ষ্য করবে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সাধারণত এক সিলেবাল বিশিষ্ট অ্যাডজেক্টিভ যেগুলো, এক সিলেবাল বিশিষ্ট যে অ্যাডজেক্টিভগুলো আছে এগুলোর সাথে আমরা ইআর যোগ করে কম্পারেটিভ, এগুলোর শেষে ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করে থাকি। দেখো এখানে একটা উদাহরণ, যে লার্জ, LARGE, লার্জ, এটা একটা অ্যাডজেক্টিভ। এর সাথে আমরা লার্জার করতে গেলে কেমন হয়, LARGER, লার্জার, LARGEST, লার্জার। এখন কথা হলো, যদি অ্যাডজেক্টিভের শেষে ই থাকে তাহলে আমরা শুধু আর যোগ করে কম্পারেটিভ এবং এসটি যোগ করে সুপারলেটিভ করে থাকি। এরকম ভাবে এক সিলেবাল বিশিষ্ট অ্যাডজেক্টিভকে আমরা ইআর এবং ইএসটি যোগ করে যথাক্রমে কম্পারেটিভ ও সুপারলেটিভ করি।
স্মল, এস এন এল এল স্মল, স্মল এর সঙ্গে ইয়ার যোগ করব, স্মলার, স্মলেস্ট, ইএসটি যোগ করে সুপারলেটিভ। এমনভাবে এক সিলেবাস বিশিষ্ট যে অ্যাডজেক্টিভগুলো আছে বা অ্যাডভার্বগুলো আছে এদের সাথে আমরা ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করে থাকি। এই খুশি তোমাকে বাদাম খুলে গেছে Dear student, actually I am teaching today degree. Degree के আমরা তিন ভাগে ভাগ করি। and comparison of adjective একে বলা হয় অ্যাডজেক্টিভের ব্যবহারের যে তারতম্য, যে ভিন্নতা বিভিন্ন সেন্টেন্সে লক্ষ্য করা যায় তার উপরে ভিত্তি করে আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে তিনটি ভাগে ভাগ করি, যেগুলো ডিগ্রি হিসাবে ব্যবহৃত হয়। এই ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। এখন আমি বলছি যে এক সিলেবাস বিশিষ্ট অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ করতে গেলে ওর সঙ্গে আর বা ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং এস কে যোগ করে সুপারলেটিভ বা ইএস কে যোগ করে সুপারলেটিভ করতে হয় এক সিলেবাস বিশিষ্ট। সিলেবাসটা কি? সিলেবাস হচ্ছে একটা শব্দের কতটুকু অংশ আমরা এই ভাগ ভাগ করে উচ্চারণ করতে গেলে কতটুকু অংশ একবার উচ্চারণ করতে পারি, এটা হচ্ছে সিলেবাস। এই সিলেবাস আবার চার প্রকার হয়ে থাকে: মনোসিলেবাস মানে এক সিলেবাস বিশিষ্ট, ডাই সিলেবাস মানে দুই ভাগে ভাগ করে যে ওয়ার্ডগুলো উচ্চারণ করা হয় এটা ডাই সিলেবাস। ডাই সিলেবাস একটা শব্দকে যদি আমরা তিনটা অংশে ভাগ করে উচ্চারণ করি তাহলে ট্রাই সিলেবাস। এবং পলি সিলেবাস একাধিক তিনের অধিক পরিমাণ অংশে ভাগ করে যে শব্দগুলো উচ্চারিত হয় ওগুলো হচ্ছে পলি সিলেবাস বিশিষ্ট ওয়ার্ড। তো এখন এক সিলেবাস বিশিষ্ট অ্যাডজেক্টিভের সাথে আর অথবা ই আর যোগ করে কম্পারেটিভ, যেহেতু এখানে ই আছে এজন্য শুধু আর যোগ করে আমরা কম্পারেটিভ এবং এস কে যোগ করে সুপারলেটিভ। আর এটায় ই নাই, সুতরাং এর সঙ্গে ই আর যোগ করবো আর ইএস কে যোগ করে কম্পারেটিভ ও সুপারলেটিভ করবো। এমনভাবে এক সিলেবাস বিশিষ্ট অ্যাডজেক্টিভ নিয়ে আমরা ই আর এবং ইএস কে যোগ করে কম্পারেটিভ ও সুপারলেটিভ করতে পারি। এখন কথা হলো বিগ। বিগ একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা দেখো, এই অ্যাডজেক্টিভের শেষে অক্ষরটি কনসোনেন্ট এবং তার আগে একটি ভাওয়েল আছে। তো এই কনসোনেন্ট এইরকম অবস্থায় যদি থাকে, একটা কনসোনেন্ট এবং আগের অক্ষরটা ভাওয়েল, তাহলে এর সঙ্গে আমরা যদি ই আর বা ইএস যোগ করতে চাই তাহলে ওই কনসোনেন্টকে দুইবার ব্যবহার করতে হয়। অর্থাৎ সেক্ষেত্রে হয় কি, বিগার বিআইজিজি আমরা দুটো জি যোগ লিখলাম, তেমনিভাবে এখানেও বিগেস্ট বিআইজিজিইএস এরকম দু একটা থাকতে পারে, আছে গ্রামার অ্যাডজেক্টিভ আছে এরকম, সেক্ষেত্রে আমাদের এটা করতে হয়। এছাড়া আছে বহু সিলেবাস বিশিষ্ট যে অ্যাডজেক্টিভগুলো আছে, বহু সিলেবাস বিশিষ্ট অ্যাডজেক্টিভ, যেমন বিউটিফুল। বিউটিফুল একাধিক সিলেবাস, বিউটিফুল তিন সিলেবাস, বিউটিফুল এই তিন সিলেবাস বিশিষ্ট অ্যাডজেক্টিভকে যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে এই অ্যাডজেক্টিভের আগে আমাদের মোর লিখতে হয়। মোর, MORE, মোর, মোর বিউটিফুল। এটা উৎকৃষ্ট অর্থে মোর বিউটিফুল লিখি আমরা, ভালো অর্থে, কিন্তু যখন নিকৃষ্ট বা খারাপ অর্থ হয় তখন লেস বিউটিফুল, লেস বিউটিফুল
অনুরূপভাবে এখানে মোস্ট বিউটিফুল আর লেস বিউটিফুল। এরকম আরো শব্দ আছে, অ্যাডজেক্টিভ আছে, যেমন ইম্পর্ট্যান্ট, ফেরোসাস, FEROCIOUS, ফেরোসাস, এইগুলা এমনি হবে বিউটিফুলের মতো আমরা কম্পারেটিভ আর সুপারলেটিভ করতে পারবো। মোর বিউটিফুল, এখানে মোস্ট বিউটিফুল না, সরি, মোর ইম্পর্ট্যান্ট, এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট। মোস্ট ইম্পর্ট্যান্ট, এটাও ফেরোসাস, মোর ফেরোসাস। মোর ফেরোসাস আর মোস্ট। এমনি আরো অনেক ওয়ার্ড আছে, অ্যাডজেক্টিভ আছে, যেগুলো বহু সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ। এখন সেই অ্যাডজেক্টিভগুলোকে তোমরা কম্পারেটিভ এবং পজিটিভ সুপারলেটিভ করতে চাইলে এভাবে মোর আর মোস্ট লিখে কম্পারেটিভ সুপারলেটিভ করতে পারবে তোমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন কিছু ইরেগুলার অ্যাডজেক্টিভ আছে, যেগুলো কোনো নিয়ম মানে না, ইরেগুলার অ্যাডজেক্টিভ, সেগুলোকে আমরা কম্পারেটিভ ও সুপারলেটিভ করতে চাইলে কি হয়? দেখো, গুড, গুডের কম্পারেটিভ গুডেস্ট বা গুড আর গুডেস্ট এই সমস্ত হবে না, এখানে আমাদের নতুন শব্দ আনতে হয়। বেটার, BETTER, বেটার, বেস্ট, ব্যাড, গুড বা ওয়েলের ক্ষেত্রে এগুলা, আর ব্যাড বা ইভিল এই ক্ষেত্রে আমাদের এখানে হয় ওর্স, WORS, ওর্স, আর ওর্স্ট, WORST। এরকম আছে ম্যানি বা মাস, এর কম্পারেটিভ আছে মোর, দুটোই, এবং মোস্ট। এইরকম ভাবে আমরা দেখি যে পজিটিভ ডিগ্রি মানে মূল অ্যাডজেক্টিভ যেটা, সেটার থেকে কম্পারেটিভ হয় এবং সুপারলেটিভ হয়। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা সেন্টেন্সে প্রয়োগ করব। 9 এর ছাত্রছাত্রী যারা, তোমাদেরকে জানতে হবে যে তোমাদের সেন্টেন্স পরিবর্তন করতে হয়, অর্থাৎ ট্রান্সফরমেশন করতে হয়। তো ট্রান্সফরমেশনের মধ্যে ডিগ্রি একটা দুটো থাকে, সেই ডিগ্রি একটা দুটো থাকে তোমাদের 6 নম্বর প্রশ্নে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকে, অর্থাৎ অর্থের পরিবর্তন না করে এক সেন্টেন্সকে অন্য সেন্টেন্সে রূপান্তর করা, এই যে প্রক্রিয়া সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এখন আমরা
কি করে পজিটিভকে সুপারলেটিভ, সুপারলেটিভকে পজিটিভ, হ্যাঁ পজিটিভকে কম্পারেটিভ, পজিটিভকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ করব, সেই বিষয়টা তোমরা এখন লক্ষ্য করো। আমি এগুলো এখন আলোচনা করছি। আমরা একটা সুপারলেটিভ ইংলিশ সেন্টেন্স লিখছি। সুপারলেটিভ, সুপারলেটিভ লিখবি। সুপারলেটিভ ডিগ্রি he is the wisest, WISEST, wisest man in our locality. He is the wisest man in our locality. এখন wisest to superlative form, wise ছিল ওর কম্পারেটিভ wiser আর এই superlative plus wisest, yes যুক্ত করা হয়েছে, wise বানান WISE সেখান থেকে। এখন দেখো সুপারলেটিভ ডিগ্রিটাকে সবসময় কিন্তু এই টি বা দা এই আর্টিকেলটা আমরা ব্যবহার করে থাকি। সুপারলেটিভ ডিগ্রিটাকে সবসময় দা বা দি এই আর্টিকেলটা ব্যবহার করি। এখন এখানে প্রশ্ন আছে যে আমরা দি এবং দা দুটো একই বানানে দুই রকম উচ্চারণ করছি, এটা কেন হয়? কখন দা এবং কখন দি উচ্চারণ করতে হয় এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো। যে সমস্ত ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল অর্থাৎ এ ই আই ও ইউ এ দিয়ে শুরু হয় যে সমস্ত ওয়ার্ড, তার আগে যদি টিএসি বসে তখন আমরা ওর উচ্চারণ দি বলি, এবং কনসোনান্ট দিয়ে শুরু হলে তার আগেও দি বসলে টিএসি বসলে আমরা সেক্ষেত্রে দা বলি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা কি করতে পারি? আর দুটো সেন্টেন্স করতে পারি, আর দুটো ডিগ্রি করতে পারি। এটা সুপারলেটিভ হলে আর দুটো বাকি থাকে, পজিটিভ আর কম্পারেটিভ। এখন আমরা যদি পজিটিভ করতে চাই, পজিটিভ করব, পজিটিভ পজিটিভ করতে চাইলে এখানে প্রথমে একটা আমাদের নতুন শব্দ আনতে হয়, সেটা হচ্ছে নো আদার। কি আনতে হবে? নো আদার, নো আদার, নো আদার। এরপরে এই যে সুপারলেটিভ ডিগ্রিটা আছে, সুপারলেটিভ ডিগ্রি যেটা থাকে তার পরের অংশটা লিখতে হবে। এই অংশটা লিখে দিব, নো আদার ম্যান ইন আওয়ার লোকালিটি, নো আদার ম্যান in our locality, no other man in our locality. এবার যে ভার্ব আছে ওটা বসাবো, no other man in our locality is, এখানে as অথবা so যেগুলো তোমরা লিখতে পারো। সো এবার যে সুপারলেটিভ ডিগ্রিটা আছে পজিটিভ ফর্ম লিখবে। এর পজিটিভ ফর্ম হচ্ছে ওয়াইজ, ওয়াইজ, এরপরে আরেকটা না অ্যাজ লিখতে হবে। হ্যাঁ, এবার কি করবো? আমরা যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টের সর্বশেষে লিখে দেবো অবিকৃত অবস্থায়। অবিকৃত অবস্থায় বলবে এটা হয়েছে পজিটিভ ডিগ্রি। দেখো আমরা কি করলাম, তাহলে প্রথমে একটা পজিটিভ করতে গেলে, সুপারলেটিভকে পজিটিভ করতে গেলে
আমরা প্রথমে কি করলাম, নো আদার বসালাম। এরপরে সুপারলেটিভ ডিগ্রি যে অংশটা, যে সুপারলেটিভ ডিগ্রিটা, তার পরের অংশ আমরা বসে দিয়েছি ম্যান ইন আওয়ার লোকালিটি। এরপরে ভার্ব, যে ভার্ব আছে দেওয়া সেটা ইজ। এখানে একটা নতুন শব্দ, এর যে কোনো একটা বসালে চলবে, অ্যাজ অথবা সো। এরপরে সুপারলেটিভ ডিগ্রি যা আছে তার পজিটিভ ফর্মটা, এরপরে আবার একটা অ্যাজ, এবং শেষে সর্বশেষে আমরা প্রথম সাবজেক্টটা লিখে দিয়েছি। এইভাবে আমরা করতে পারি পজিটিভ ডিগ্রি। এইটা পজিটিভ ডিগ্রি করা। এখন একে যদি আমরা কম্পারেটিভ করতে চাই তাহলে কি হয়, কম্পারেটিভ কম্পারেটিভ করতে চাইলে কি হয়, কম্পারেটিভ করতে চাইলে যেভাবে আছে সাবজেক্টের বসাবো প্রথমে কি, ভার্ব বসাবো, কম্পারেটিভ ডিগ্রি এইটা, আর এখানে কিন্তু ডিটা বলবেন কোম্পানি ফর্ম বসে আছে, কম্পারেটিভ ফর্ম বসে ওয়াইজার। এখন ওয়াইজার, এরপরে আরেকটু নতুন শব্দ আনতে হবে কিছু, দেন এনি আদার, এনি আদার। এরপরে যতটুকু আছে ততটুকু লিখতে হবে। ম্যান ইন দ্য he is wiser than any other man in our locality. In our locality, LOCALITY, এই locality। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো কম্পারেটিভ হয়ে গেছে। কিভাবে হলো, প্রথমে সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, এরপরে আমরা বসাচ্ছি কোনটা, সুপারলেটিভ ডিগ্রি আছে, ডিটা বাদ যাবে শব্দটা। এখানে কম্পারেটিভে বা পজিটিভে আর ডি থাকবে না, ডি বা এর কম্পারেটিভ ফর্ম বসাইছি। এরপরে একটু নতুন শব্দ দুটো, এনি আদার, এই বসানোর পরে আমরা কি করলাম, তারপরে যে অংশটা আছে এই সুপারলেটিভ, সেটা বসাই দিন। এইভাবে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করতে পারি আমি। এখন আমরা আরেকটা উদাহরণ নিই, সুপারলেটিভ ডিগ্রি আরেকটা উদাহরণ নিচ্ছি, সেটা কিভাবে পাওয়া যায়। Tariq is the most brilliant student in class in class 9। এখানে দেখো মোস্ট আছে, মোস্ট সুপারলেটিভ ডিগ্রি জন্য এটা যেহেতু বহু সিলেবাস বিশিষ্ট অ্যাডজেক্টিভ হওয়ার কারণে আমরা সুপারলেটিভ করতে গেলে একে আমরা এর আগে মোস্ট ব্যবহার করি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে দি তো আছে। এখন এইটাকে কিভাবে আমরা কম্পারেটিভ পজিটিভ করব, পজিটিভ আগেরটা যেভাবে পজিটিভ করছি এটাও সেইভাবে পজিটিভ হবে। পজিটিভ নো আদার লিখতে হবে আগেরটার মতো, নো আদার, এবার সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে এই মোস্ট সহ ব্রিলিয়ান্ট হচ্ছে সুপারলেটিভ, এটা সুপারলেটিভ অংশ, সুপারলেটিভ। তাহলে আমরা নো আদারের পরে কি করবো, সুপারলেটিভ ডিগ্রি যেটা আছে তার পরের অংশটা দেব। স্টুডেন্ট ইন ক্লাস 9, স্টুডেন্ট
in class 9 এরপরে ভাগ is অ্যাডজেক্টিভ ব্যবহার করব, মূল অ্যাডজেক্টিভ পজিটিভ ডিগ্রি অর্থ হচ্ছে গিয়ে মূল অ্যাডজেক্টিভ দিয়ে যে সেন্টেন্সটা হয় সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি সেন্টেন্স। তো আমরা এখানে মূল অ্যাডজেক্টিভ লিখব ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট ও এখানে সো অথবা ইয়ার লিখব ব্রিলিয়ান্ট as adjective শেষে আছে তারেক লিখে দিই। No other student in class 9 is so brilliant as Tarek. Dear student, নিশ্চয়ই তোমরা লক্ষ্য করছো যে এই মোস্ট লিখে এই ব্রিলিয়ান্ট কে আমরা সুপারলেটিভ করেছিলাম। এখন এই মোস্টটা যদি বাদ দিই তাহলে আমাদের পজিটিভ ফর্মটা হয়ে যাচ্ছে পজিটিভ। এটা আমরা পজিটিভ করলাম, এখন করব কম্পারেটিভ। কম্পারেটিভ করতে গেলে ওই আগের মতোই সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্ট তারিখ ভাগ ইজ দি থাকবে না, দি না থাকলে এর যে কম্পারেটিভ ফর্ম মোস্টের কম্পারেটিভ ফর্ম তোমরা নিশ্চয়ই এর আগে জেনে গেছো যে মোর হয়, মোর more brilliant than any other student in class 9. Student in class 9. Dear learners, এখন আমরা দুটো সেন্টেন্সের এই সুপারলেটিভ থেকে পজিটিভ ও কম্পারেটিভ করলাম। এখন কোশ্চেন হচ্ছে আমরা যদি কোশ্চেন করতে পজিটিভ বা কম্পারেটিভ পাই সেক্ষেত্রে কি আমরা সুপারলেটিভ যদি পজিটিভ পাই কি তাহলে কি তাকে আমরা সুপারলেটিভ করতে পারবো কিনা, যদি পাই কম্পারেটিভ তাকে সুপারলেটিভ করতে পারবো কিনা, যদি পাই পজিটিভ ডিগ্রি তাহলে তাকে কম্পারেটিভ করতে পারবো কিনা। এই সেন্টেন্সগুলো একটু তোমরা যদি নিবিড়ভাবে লক্ষ্য করো তাহলে নিশ্চয়ই সে দক্ষতা তোমরা অর্জন করতে পারবে। এখন আমরা সুপারলেটিভ ডিগ্রির আরো একটু নিয়ে আলোচনা করব। পজিটিভ কম্পারেটিভ দ্বন্দ্ব সুপারলেটিভ থেকে এটা একটু ভিন্ন ধরনের, আমাকে লক্ষ্য করো তোমরা। সুপারলেটিভ আকবর was on of the greatest emperor of the
কন্টিনেন্ট এই একটা সুপারলেটিভ সেন্টেন্স লিখছি আমি। তো এখানে দেখো আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স, এখানে একটা ইয়েস ভর্তি হবে। এম্পারার্স এখানে এস আছে। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এটা একটা সেন্টেন্স। এখানে দেখো ওয়ান অফ, এই নতুন দুটো শব্দ এখানে যুক্ত হয়েছে। এই ওয়ান অফ যদি থাকে সুপারলেটিভ ডিগ্রিতে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পজিটিভ করার কিভাবে করতে পারি সেটা লক্ষ্য করো। পজিটিভ অন অফ যদি থাকে তাহলে আমরা কিন্তু আর নো আদার দিয়ে শুরু করবো। সেক্ষেত্রে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। ভেরি ফিউ, ভেরি ফিউ। এই সুপারলেটিভ ডিগ্রির অংশ পরের অংশ লিখবো আমরা ভেরি ফিউ। এর পরের যে অংশটা আছে সুপারলেটিভ ডিগ্রির যে পরের অংশ সেটা আমরা লিখবো ভেরি ফিউ লেখার পরে। এবং পজিটিভ করতে হলে সর্বক্ষেত্রে আমাদেরকে